আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আর যে আপন সাবস্ক্রাইব করুন মিডিয়া থেকে একটি নতুন ভিডিও। সেটা হচ্ছে মাছ কিভাবে আপনারা উৎপাদন করবেন। ফাঙ্গাস মাছ, আসলে ফাঙ্গাস মাছগুলা অনেকে টিকাতে পারেন না, যেগুলা রোগ আক্রান্ত হয়ে যায় এবং রোগ ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা শ্বাস করতে গিয়ে। এগুলো হচ্ছে মিনিমাম 6 থেকে 700 গ্রাম হলে বা 600 বা 500 গ্রাম হলে আপনারা মাছগুলোকে বদল করার চেষ্টা করবেন। একবার এই ফিশারি থেকে ওই ফিশারি নিয়ে গিয়ে পানিটাকে শুকিয়ে যে ফিশারির ভিতরে একটু চুন দিয়ে দিবেন। পানিটা চুন দিয়ে দিলে পানিটা ক্লিয়ার হলে দরকার প্রয়োজনে ওই ফিশারি থেকে আবার মাছটাকে নিয়ে আসবেন। আর নয়তো মাছকে রোগ আক্রান্ত হলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভিডিওটার লাস্ট পর্যায়ে আসলে ভিডিওটা আছে যে মাছ কীভাবে আপনারা টিকাবেন। এই যে মাছগুলা ধরছে লোকগুলা, দেখেন মাছ কিন্তু ট্যাগ করে নিয়ে যাচ্ছে অন্য একটা ফিশারিতে ফালানোর জন্য। সেই ক্ষেত্রে এখানে কোনো মাছকে মারার কোনো চেষ্টা করছে না বা ছোটোগুলোকে ফেলে দিচ্ছে, সমস্যা নাই। আর যে বড় মাছ সেগুলোকেই মূলত সরিয়ে নিচ্ছে, কারণ বড় এবং ছোট মাছ একসাথে রাখলে অনেক সমস্যা হয়, সেটা আপনারা হয়তো জানেন। এখানে একটা কাসকি মাছ আছে যেটা অনেক সুস্বাদু খেতে, আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন বড়গুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে 6 থেকে 700 গ্রামের ভিতরেই আছে মাছগুলা, আর এগুলাকে নিয়ে যাচ্ছে অন্য একটি ফিশারিতে ফালাবার জন্য। আর এখানে যে ছোট মাছগুলো থাকবে সেগুলোকে আরেকটা জায়গায় সরিয়ে নেওয়া হবে পরবর্তীতে। এগুলো হচ্ছে একদম জলা বা ক্ষেতের মধ্যেই ফলে যে একটা ফিশারি, আলাদাভাবে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ফাঁকা। আর যেগুলো দেখেন রোগাক্রান্ত হয়ে রয়েছে মাছগুলা, সেগুলো